আদি, মাঠে একটু দাঁড়া, আমি আসছি। ওকে তুই আয় বলে আমি এক কোণে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পরে জান্নাতুল আসলে আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলে, সাথে তার ফ্রেন্ডরাও আছে। আদিবা বলে, দেখ দেখ, এক ফকিন্নি আরেক ফকিন্নির কাছে আইছে, দেখলে বমি বমি আসে। পমি আমাকে দেখে আসে নাকি অন্য কোনো কাহিনী আছে? পরে তো আবার আমার উপর অন্য কোনো মামলা ঢুকিয়ে দিবে। তখন আদিবা রেগে গিয়ে আমার সাথের কলার ধরে বলে, কি বলতে চাস তুই? আর ফকিন্নি তো ফকিন্নি, চিন্তা ভাবনা থাকে। ফকিন্নিকে এত অহংকার কিসে তোমার? তুমি যদি সুন্দরী, বাবার টাকা আছে বেশি, এই জন্য? তোর বাপের থেকেও আমার আব্বুর টাকা কম না। আর একবার যদি ফকিন্নি কথাটা মুখ দিয়ে বের হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সাথে সাথে আদিবা চুপ হয়ে গেল। জান্নাতুল, আমি গেলাম। দাঁড়া তুই, এখন এখানে দাঁড়িয়ে আছি কেন? যাও এখান থেকে। ওকে, যাচ্ছি। আরে কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকারী, আর তোকে ফকিনি ফকিনি বলে, তাই একটু রাগ হয়েছে। আচ্ছা, তোর বাসায় কে কে আসে রে? আর থাকিস কোথায়? কেন রে, জেনে কি করবি? আরে বল না শুনি। আম্মু আব্বু ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আম্মু আব্বু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপ মেসেঞ্জার পদে আছে। তোর আব্বু কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? ঠিকানা আপনাদেরকে বললাম না? তোর কোথায়? এই ঠিকানাটা আমাদের। ভালো, এখন চল বাসায় যেতে হবে। ওকে চল, আমি একটা রিক্সা নিয়ে তোকে নামিয়ে দিয়ে আসি, কেমন? এই না না না, আমি যে একাই যেতে পারবো, বরং তুই ঠিকঠাক বাসায় যা, কেমন? ওকে, বাট তোর ফোন নাম্বারটা আমাকে দে। 0140686। ওকে, এখন আমি আসি বলে জান্নাতুলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসে করে আমার ভার্সিটির সামনে। দাঁড়িয়ে পড়ে আমি বাসে করে বাসার সামনে চলে আসলে টাকা দিয়ে গাড়ি থেকে নামলাম, গেট খুলে নিলাম। দরজায় কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে। আমি বললাম, তুমি কেন? আম্মু, মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই? মারিয়া তো স্কুল থেকে ওর কখন এসেছে, কিন্তু সে তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না আমাকে। আম্মু, তুমি জানতে চাইবে না কি হয়েছে? দেখ, আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাথে টেবিলে বলে মারিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপচাপ করে খাটের এক কোণে বসে আছে। আমি বললাম, কি হয়েছে আমার রাক্ষসী বোনটাকে কে কি বলেছে? কি হয়েছে মারিয়া, আমাকে বল বোন আমার। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে, আমার বোনটা কাঁদে কেন? কে কি বলছে বল আমাকে। ভাই, আজকে না সোহান নামের একটা ছেলে আমাকে প্রপোজ করছে। আমি রাজি হই নাই বলে আমাকে বলছে কালকে যদি আমি স্কুলে যাই আর ওর প্রপোজটা গ্রহণ না করি, তাহলে নাকি আমাকে সে সবার সামনে অপমান করবে। সোহানটা কে আমাকে একটু বলতো। আমাদের স্কুলের সভাপতির ছেলে, অনেক বখাটে। আচ্ছা, এই জন্য তোর মন খারাপ, তাই না? আচ্ছা চল, এখন খাবার খাবি, ঠিক আছে? পরে দেখছি কি করা যায়। তুই খাবার টেবিলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি যাচ্ছি, তুমি আসো। আর আমার চকলেটটা কই? চকলেট আগে একটা আসি দে, তুই তারপরে পাবি। সবসময় কি হাসি আসছে নাকি? কিন্তু চকলেটের জন্য হলেও জোর করে হাসি দিতে হয়। আমি সেটা জানি, তোর হাসিটা দেখলে আমার ভালো লাগে বোন। তুই সবসময় এভাবে হাসি খুশি থাকবি, কেমন? আর এই নে তোর চকলেট। ভাইয়া, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। আমি বললাম আসছি বলে আমার রুমে গেলাম। গিয়ে দেখে একটা কল আসলে কলটা কেটে আমার এক বন্ধুকে কল দিলাম। তার বাসা মারিয়ার স্কুলের সাথে। আমি বললাম, বন্ধু, সোহানের সম্পর্কে কিছু বলবি আমাকে? কেন, কি হয়েছে একটু বলবি আমাকে? তেমন কিছু না। সোহান একটা বখাটে ছেলে, শুধু মেয়েদের পিছন পিছন ঘুরে আর প্রপোজ করে। রাজি না হলে মেয়েটার ইজ্জত হারাতে হয়। বাপের ক্ষমতা, টাকা আর পুলিশ, এইটার কারণে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। ওকে বন্ধু, ধন্যবাদ তোকে, বাই। একটু বিজি আছি, পরে কথা বলবো বলে কলটা কেটে দিলাম। বন্ধুর সাথে কথা বলার কারণটা হলো সোহানের ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। আমাদের থেকে পাওয়া কম আছে। এর মধ্যে ফোনটা বেজে উঠছে। আমি রিসিভ করি। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসছে। কুত্তা, বান্দর, হনুমান, শয়তান, আমার ফোনটা কাটলি কেন? আরে কে আপনি? আমাকে বকছেন কেন? তোকে খুন করে ফেলবো, শয়তান পোলা। আরে আজব, কে আপনি? আগে নাম বলেন। এর মধ্যে মারিয়ার ডাকাডাকি। ভাইয়া, খেতে আয়। আমি এখন খাবো না, বাই। আরে আরে শোন, আমি জান্নাতুল।